আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। 12 এপ্রিল মার্চ ফর গাজার যে কর্মসূচি ছিল সমস্ত ওলামায়ে কেরামের পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ আমি অধম সেখানে অংশগ্রহণ করেছি। আমাদের এলাকার অনেকেই অংশগ্রহণ করেছে, আমার মসজিদ মহল্লার অনেক যুবকরা অংশগ্রহণ করেছে, আশেপাশের পরিচিত অপরিচিত বহু মানুষ, আমাদের জেলার কথা বলছি, আশেপাশের গ্রামের কথা বলছি, অংশগ্রহণ করেছে। এরপরে যখন ঢাকার মধ্যে আমরা প্রবেশ করলাম, হেমায়তপুর পর্যন্ত পৌঁছানোর পরে সেখান থেকে আমরা একটা ছোট্ট পিক আপ ভ্যান পাই, অর্থাৎ ছোট ছোট ট্রাক যেগুলো পিক আপ, সেগুলোর মধ্যে চড়ি। সে সম্পূর্ণ মোহাম্মদপুর ক্রস করে আমাদেরকে সেখানে নামানোর পরে বলে আপনাদের কোনো টাকা দেওয়া লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে আমাদেরকে নিয়ে যান। আলহামদুলিল্লাহ, ভাইকে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করুন। এরপর আমরা সেখান থেকে হেঁটে রিকশায় চড়ে বিভিন্নভাবে আমরা শাহবাগ চত্বরে যাই। সেখানে কিছু সময় থাকার পরে অনেক মানুষের সঙ্গে ডানে বামে তাকানোর কোনো সুযোগ ছিল না, অর্থাৎ আপনার যে মাকসাদ আপনারভাবে আপনাকে চলতে হবে, এরকম একটা পরিস্থিতি ছিল। এরপরে দীর্ঘ সময় সেখানে থাকার পরে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে মূল যে জায়গা সেখানে আমরা উপস্থিত হই। মূল জায়গার মধ্যে আমরা উপস্থিত হওয়ার পরে আলহামদুলিল্লাহ সেখানে তো জনসমুদ্র। আমরা বিভিন্ন নিউজ দেখেছি, ইসরায়েল পর্যন্ত যে নিউজটা পৌঁছাইছে সেখানে বলা হয়েছে যে 1 লক্ষ মানুষ, বাংলাদেশের 1 লক্ষ মানুষ সমাবেশে অংশগ্রহণ করেছে বা প্রতিবাদ করেছে। মূলত 1 লক্ষ কি, মূল যেই স্টেজের ডানে বামে সামনে পিছনে সব জায়গায় মিলেই 1 লক্ষের বেশি ছিল, এবং তার থেকে দ্বিগুণ তিনগুণ মানুষ বাহিরে ছিল। অর্থাৎ ভিতরে যদি ভর্তি থাকে, বাইরের মানুষ তো ভিতরে যাইতে পারবে না। তো ভিতরে যেহেতু ভর্তি, বাহিরের মানুষ রাস্তা দিয়েই ছিল, বিভিন্ন রাস্তা ব্লক করে তারা ছিল, মূলত তারা মূল কেন্দ্রে যাইতেই পারে নাই। তো আলহামদুলিল্লাহ একজন মুসলমান হিসাবে ফিলিস্তিনি ভাই বোনদের যে কষ্টের দৃশ্যগুলো আমরা দেখি, যেগুলো পড়ছি, যেগুলো নিউজগুলো আমাদের সামনে আসছে, সেগুলো দেখে মুসলমান যেহেতু দিন শেষে আমাদেরকে কবরে যেতে হবে, এবং আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানি যে আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন, বিশ্বের সমস্ত মুসলমান একটা দেহের মতো। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের ভাইদের কষ্টকে আমাদের ভিতরে ধারণ করে, আমাদের তো দেশ ত্যাগ করা সম্ভব না, দেশের গণ্ডির বাইরে যাওয়া সম্ভব নয়, আমরা যেখানে পারি সেখান থেকেই আমরা একেবারে নিশ্চুপ হয়ে বসে রই নাই, আমরা তাদেরকে সমর্থন করি না, বিষয়টা এমন নয়। আমরা এটা জানানোর জন্যই আলহামদুলিল্লাহ সেখানে জমায়েত হয়েছিলাম। এবং যে বাচ্চাগুলো দুনিয়া থেকে চলে গেছে, জন্ম নেওয়ার 1 দিন, জন্ম নেওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা 2 দিন 5 দিন পরে যারা দুনিয়া থেকে বোমায় বিস্ফোরিত হয়ে চলে গেছে, ওই বাচ্চাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে অবশ্যই বিচার দিবেন যে মালিক, আমাকে যখন দুনিয়াতে প্রেরণ করেছিলেন তখন দুনিয়াতে 200 কোটি মুসলমান ছিল, 200 কোটি মুসলমান আমাদের বিপদে কেউ অগ্রসর হয় নাই। ওই সময় আল্লাহ তাআলা যাদেরকে কাঠগড়ায় দাঁড় করবেন, আমাদেরকেও যদি দাঁড় করে, আমরা তখন এই যে প্রতিবাদমূলক অনুষ্ঠানগুলো, এগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করতে পারবো। মালিক, আমরা যা পেরেছিলাম তাই করেছিলাম, আমরা ফিলিস্তিন যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না, বিশেষ করে দেশকেন্দ্রিক ব্যাপার, আবার আর্থিক ব্যাপার, সব কিছু মিলিয়ে আমাদের পক্ষে সেখানে যাওয়া সম্ভব ছিল না। তাদেরকে ভালোবাসি সেটা প্রকাশ করেছি আমরা আমাদের দেশেই। আলহামদুলিল্লাহ সকল ওলামায়ে কেরাম তাদের এই সর্বসম্মতিক্রমে সকল শ্রেণীর মানুষ, সকলের মিলন মেলা ঘটেছে এখানে। তাদের আহ্বানকে আমরা সম্মান করে আমি সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে ভাইরা আসছেন, এবং অনেক মা বোনদেরকেও আমরা দেখেছি। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আল্লাহ তাআলার শুকুর, আল্লাহ তাআলা আমাদেরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে অনুষ্ঠান কর্মসূচি শেষ করার তৌফিক দিয়েছেন। এরপরে আমরা যাওয়ার সময় হাফিজি হুজুর ফাউন্ডেশন রহমতুল্লাহ আলাই কর্তৃক এখানে কিছু ত্রাণ দেওয়া হয়েছে, অর্থাৎ পানি সহ, স্যালাইন সহ বা শরবত ইত্যাদি জিনিস খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাদের ট্রাক, নিজস্ব যে ট্রাক ছিল সেই ট্রাকে করেই আমরা যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, অর্থাৎ আমাদেরকে সেখানে রেখে নেয়। আমাদের ছোট ভাই হাসিব, ছোট ভাই কাউসার ওরা ছিল, তো আমরা সেখানে উঠে পড়ি ট্রাকের মধ্যে। এরপরে দেখেন মানুষ, আপনি এখন তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে, মানুষের কোনো কমতি নেই, ডানে বামে যেদিকেই তাকাবেন। যারা আসেন নাই, আমি এই অনুষ্ঠান কর্মসূচি 12 তারিখের আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম এমন কিছু
কর্মসূচি আছে, অনুষ্ঠান আছে, সমাবেশ আছে, সম্মেলন আছে, যেখানে না যেতে পারলে আফসোস লাগে, কষ্ট লাগে, ঠিক এরকমই একটা। বিশেষ করে যারা হেফাজতে ইসলামের সেই কালো রাতে সেখানে ছিলেন না, বাসায় ছিলেন, মার খান নাই, কষ্টের সম্মুখীন হন নাই, যারা হন নাই এদের মধ্যে অনেককে আমি চিনি, তারা আফসোস করছে আমি কেন সেই রাত্রে গেলাম না, আমি কেন সে রাত্রে সেখানে থাকলাম না, আমাকে কেন 2টা বাড়ি দেওয়া হলো না, আমাকে কেন আঘাত করা হলো না, আমার ভাইয়ের কষ্টের সঙ্গে আমি কেন ভাগাভাগি করতে পারলাম না। এরকম আফসোসওয়ালা বান্দা অনেক দেখছি। তো সর্বোপরি বিশেষ বিশেষ কিছু কর্মসূচি থাকে যেগুলোতে অংশগ্রহণ না করলে আফসোস থাকে। দেখেন লক্ষ লক্ষ জনতা, আমরা তো একটা সাইড দিয়ে বের হচ্ছি, এরকমভাবে প্রত্যেকটা সাইড দিয়েই মানুষ বের হচ্ছে, যার যার গন্তব্যের দিকে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আমাদের যত ভাইয়েরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছিলেন আপনাদের প্রত্যেককে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করুক। এবং যেহেতু এখনও আমরা মুসলমানদের দুঃখে দুঃখিত হই, মুসলমানদের সুখে সুখী হই, মুসলমানদের কষ্ট সহ্য করতে পারি না, এজন্য জমায়েত হয়েছে, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে উত্তম জাযা দান করবেন। পাশাপাশি আরও একটা নিউজ আপনাদেরকে দিয়ে রাখি, আমরা শনিবারে 12 এপ্রিল আমাদের যে কর্মসূচি ছিল, 13 এপ্রিল পাকিস্তানেও কিন্তু এরকম কর্মসূচি হয়েছে, সেখানেও বিশাল বড়, আমাদের চাইতেও বড় অনেকেই বলছে, আবার বলছে আমাদের সমানই। তো সেখানেও প্রতিবাদ হয়েছে, ইয়েমেনে প্রতিবাদ হয়েছে, বিশ্বের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে। এই জন্য শুধু প্রতিবাদের মধ্যে আমাদের দেশের আমরাই শুধু প্রতিবাদ করি বিষয়টা এমন নয়। মুসলমান যে যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে তারা অবশ্যই প্রতিবাদ করবে। যাওয়ার পথে সংসদ ভবনের পাশ দিয়ে যাচ্ছিলাম, এখানে 2টা দৃশ্য চোখে পড়ে, খুবই চমকপ্রদ লাগে। একটা হলো আমাদের ফিলিস্তিনের পতাকা, যেটা সূর্যের পাশে ছিল, খুবই চমৎকার দেখা যাচ্ছিল। এরপরে আবার এ পাশে সৌদি আরব, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো মূলত সৌদির পতাকা বলা যাবে না, কেননা সৌদির পতাকার কালার ভিন্ন। এটা হলো কালিমা খচিত একটা পতাকা। এই পতাকা কেন্দ্রিক অনেক কথা আছে, তারপরেও সে বিষয়টা না বললাম। সর্বোপরি আমিও এসেছিলাম, ছোট্ট একটা ভিডিও বানানো দরকার, অনেকে বানাচ্ছেন। এই ভিডিওটা শুধু ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ না, এই ভিডিওটা এমন একটা ভিডিও যেটা হলো স্মৃতিচারণ হয়ে থাকবে। যখন আমরা রেস্টুরেন্টে যাই, সেখানে আমাদের একজন ভাইয়ের সাথেও দেখা হয়ে যায়, আপনাদেরকে সে ভাইয়ের ছবিগুলোও দেখাইলাম। এরপরে অনেক সাথীদের সঙ্গে সাক্ষাৎ হয়, ছোট ভাইদের সঙ্গে সাক্ষাৎ হয়, অনেক ছোট ভাইয়েরা সেখানে ছিল। আমরা কিছু সময় খুব আনন্দের সাথে কাটাই। এলাকার কিছু আমার মুহিব্বিন কাছের মানুষ তারাও ছিল, ভালোবাসার মানুষগুলো ছিল, তাদের সঙ্গে সুন্দরভাবে সময়গুলো কেটেছে। তো যাই হোক, স্মৃতিচারণ হিসাবে ভিডিওটা রেখে দেওয়া। হেফাজতের যে বিষয়টা আপনাদেরকে জানালাম সেটা হলো, হেফাজতের ওই সময় আমরা কিন্তু মোবাইল ওরকম ব্যবহার করতাম না, ফুটেজগুলো আমাদের কাছে ছিল না, ব্যক্তিগত যে ফুটেজগুলো এখন যেটা দেখছেন, কিন্তু এখন মোবাইল আছে। এটা হলো আমরা যখন হেমাদপুর থেকে পিকআপে করে যাই সেই দৃশ্যটা। সর্বোপরি খুব সুন্দরভাবে শেষ হয়েছে। ওলামায়ে হক যারা আহ্বান করেছেন, মানুষদেরকে ডেকেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও জাযায়ে খায়ের দান করুক। যারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বিন্দু পরিমাণ সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।